জামাই তো 120 টাকা চুরি করছে, 120টা বেশি ধাক্কা দিয়েন না। হ্যাঁ তুমি চিন্তা করো না, 120টা ধাক্কা দিলে কি তোমার মাজা থাকবো? থাকবো না, কথা কইও না, ধাক্কা দিতে দাও। এক ধাক্কা দিবে হয়ে গেল গা। শোনো, ও এই যে এটা কিন্তু মাথা বড় বাড়ি, বুঝছো? হ্যাঁ, তুমি কিন্তু মাথা বড় সুন্দরভাবে কয়ে বোঝায় রাজি করাবা। তাহলে তুমিও আমার সাথে চলো। আমি গেলে তো মাথা বড় আরো মাথা খারাপ হবো, মাথা গরম হয়ে যাবো গা। তা আমি একা যাবো, কেমন দেখা যায় না? কিছু হবে না, তুমি এদিকে যাও। আচ্ছা এই যে শোনো, এই মাথা বড় কিন্তু তো রাগেই, ওনার বিপরীত কিছু করো না। আচ্ছা ঠিক আছে। যেভাবে চলে বলে কৌশলে যেভাবে পারো তুমি মাথা বড় রাজি করবা। আচ্ছা রাজি করুন, তুমি যেন একটা ভুল কইরেই ফলাইছো, যেমনি হোক রাজি তো করার তুই তাই না? হ, 150 গাছের মধ্যে 110টায় আমি নিয়ে গেছি গা। সর্বনাশ, কি করে? ফরেস্টার আমার খুঁজতেছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। হ্যাঁ যাও। বুঝাই, তুমি তাহলে এখানে থাকো। হ্যাঁ আচ্ছা যাও, আমি বহি। আচ্ছা। উইও গেট অন। আজকে যদি মাথা ভরে রাজি না করা আরে আমার কপালে দুর্গতি আছে। আচ্ছা মাত্র সাহেব, আমার এই কাজটা হইব তো? আহা, এত ব্যস্ত হইছস কে? আমি কইছি তোর কাজ হয়ে যাবে, তুই যা নিশ্চিন্তে থাক। যাক, আমনে কইলে মনের মধ্যে ভরসা পাইলাম, কারণ একমাত্র এই এলাকার মধ্যে মানে আমনের এই ভরসা করতে আমি তো ভরসা করার লোক। যা, এত প্রশংসা করতে হইব না, তোর কাজ হইলে হইছে, যা। আচ্ছা ঠিক আছে, গেলাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আর ওই দিকটা একটু দেখিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা যা। আব্বু সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? তোমাকে তো চিনলাম না। আমি সাইদুলের বউ। সাইদুলের বউ? হ্যাঁ। বসো। সাইদুল কোথায়? ওই তো একটু বাইরে বসে রইছে। বাইরে বসে আর থাকবো কে? ও যে কামটা করছে, হ্যাঁ, ওর তো জেলে থাকা উচিত। আব্বু সাহেব বলতে একটা কইরেই ফলাইছে, মাফ কইরা দেন। কইলেই মা বইব না? 110টা গাছ কাটছে, হ্যাঁ? আমি কি এটা আমার মেয়ের কথা? আর তুমি আইছো কে? সাজা তৈব, আর সাজা তুমি হক। তুমি কেন আসছো? তোমার উপর বিচার করবো আমি? আব্বু সাহেব বল একটা কইরা ফলাইছে, মাফ করে দিলে তো হয়ে যায়। দেখেন না একটু। দেখো, অন্যায় করার একটা লিমিট আছে, এগুলো কি অন্যায় লিমিট খরচ করা যায়? হ্যাঁ, এই যে সরকারি গাছগুলো যে এইভাবে কাটছে, এখন এটি ঠেকাইতে গেলে তো আমার অনেক অনেক ঝামেলা আচ্ছা করা লাগবে। ভুল তো কইরেই ফলাইছে একটা, এখন মাফ কইরা দেন। এখন এর জন্য আমি তো এসেছি। শোনো, মাপ আমি তো মাফ করার কেউ না, আমার তো অনেক ঝামেলা হইব, বুঝছো? কিন্তু এডি পোহাইতে গেলে তোমার অনেক খেসারত দিতে হইব। কি খেসারত দিতে হোক, আমার জামাই জন্য একটা অন্যায় করছে, এই জন্য আমি সব কিছু করতে রাজি আছি। হ্যাঁ, রাজি করতে জন্য। শোনো, তুমি যখন আসছো, তোমার স্বামীর তেমন কিছু হইব না, হালকার উপর একটু ঝাপসা হইব, আমি সব কিছু ইয়া করে দেবো। কিন্তু ঘটনা হয়েছে, তুমি তো এসে আমাকে দুর্বল করে দিলা। হ্যাঁ, এখন মনে করেন ভুল তো করছি, এখন এই ভুলটা যদি আমি খেসারত দিই তো হইব না আব্দুল সাহেব? হইব না কে? তুমি চাইলে তো সব কিছুই পানি করতে পারো, কারণ তোমরা মেয়ে মানুষ না, তোমাদের কাছে কোনো কিছুই অসম্ভব না, সবই সম্ভব। এখন বাইরে বসে এই কথা বলবেন, ভিতরে যাই চলেন। ভিতরেই তো জান লাগবো, কোন দেখে আইসা পরে ঝামেলা। তুমি যাও, রুমে যা, বসো। আপনি আসবেন তো? হ্যাঁ, তুমি যাও না, তোমার সাথে রুমে যা কথা বলি, বাইরে তোমার সাথে কথা বলা যাবে না। যে অন্যায় করছে তোমার স্বামী। বাড়িটা তো সুন্দর, কত সুন্দর। মাহবুব সাহেব, বাড়িতে কি কি কোনো মেয়ে মানুষ নাই? হ্যাঁ, মেয়ে মানুষ পাইবা কই? মেয়ে কেন? মানুষ আছে নাকি? কেন আপনার বউ কই? আরে আমার বলতে পাইছা নাই, মারা গেছে, তুমি শোনো না, এদিকে আসো। ও, আমি তো জানি না, আমি শুনছি খালি আপনার বউ আছে, আপনার সন্তান আছে। সন্তান হয়নি আপনার? সন্তান আছে বড় বড়, আর আমার তো বইয়ের প্রয়োজন হয় না। যেমন এই যে তুমি আসছো তোমার স্বামীর অপরাধের ক্ষমা চাইতে, ঠিক হয়েছে না? এইরকম তোমার মতো সচরাচর বহুত আসে, এগুলো সামাল দিতেই মনে করো যে আমি হিমশিম খেয়ে যাই। বুঝতে পারছি। আমি তো আবার ঘুষ খাই না, বুঝো নাই, আমি আবার ঘুষ করি না, আমি বিচার যেটা করি সঠিক বিচারই করি। ও বুঝতে পারছি। এখন কি
এটা যদি দেই তাহলে কি সুদ হয়ে যাইব? আর সুদ হইব মানে মনে করো যে তোমার স্বামী খালাস পাই গেছে, তোমার কোনো অপরাধী নাই, অপরাধ আর একজনের দিয়ে ফাঁসাই দেবো। নাও তুমি শুয়ে পড়ো, দেরি করো যাবো না। দেরি করবেন না? না না, এই সব কামে দেরি করো যা, আবার কোন দেখে দেয় সেটা হারাই শুরু করবো, মাদ্রাস সাপ মাদ্রাস সাপ ফুল সেইগুলা নেও হো খালি। মাদুর সাহেব, যাই করেন শুনেন, আপনি আমার একটু একটা কাজ করে দিন। কি? আমার স্বামী তো মনে করেন সারাক্ষণ খালি গাছ কাটা নিয়ে ব্যস্ত থাকি, আমার একটু দেখেও না। আপনি কাজ করেন, আমার একটু নিচেরটা একটু। আহা শোনো, আজকে নিচে আর মুখ দিতে চাই না, জঙ্গল মঙ্গল আছে না কি জানি না, তুমি এক কাজ করো, মাঝে মাঝে তুমি আমার বাড়িতে চলে আইসো, তোমারে ঠিকঠাক মতো আমি তোমার দেখাশোনা করবো আর কি। আচ্ছা কাপড়টা তুলে নয়, আসতে দিন। কি ব্যাপার তোমার এখানে একেবারে মানে ভাইসা গেছে হন দিয়া। মাদুর সাহেব, যাই করতেছেন, আমার স্বামীর তো জেলে দিবেন না, পুলিশে তো ধরাইবেন না। হ্যাঁ পুলিশে ধরে লেগে আর এখন তোমার কাছে আমি আসতাম। আচ্ছা ঠিক আছে, এই যে দেন। তুমি আমার খুশি করছো, আমিও তোমার খুশি করবো। শোনো, তুমি যাও, বাড়িতে যাও, তুমি নিশ্চিন্তে থাকো, তোমার স্বামীর কোনো দোষ হইব না, পুলিশেও ধরবো না, সেই ব্যবস্থা আমি করবো। যাও আচ্ছা ঠিক আছে, তাহলে যাই। যাও। ওই যে কইলাম যে মাঝে মাঝে আইসো। আচ্ছা আসমনি। আচ্ছা শালার সাইদুল গাছ কাটে তো অন্যায় করছে, বউটা তো একটা সেই